বর্ধমানের অতি জনপ্রিয় একটা স্ট্রিট ফুড হলো মোগলাই। বলা যেতে পারে সীতাভোগ মিহিদানার পাশাপাশি মোগলাইয়ের জন্যও কিন্তু এই বর্ধমান বিখ্যাত। হয়তো দোকানের মতো পুরোপুরি পারফেক্ট করে দেখাতে পারবো না, তবে এতটুকু বলতে পারি যতটুকু করে দেখাবো খেয়ে কিন্তু দারুণ লাগবে। যারা কোনোদিনও বর্ধমানের বিখ্যাত মোগলাই পরোটা খাননি তারা অন্তত এভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে অনবদ্য লাগবে। তাহলে চলুন শুরু করে দিই আজকের ভিডিও। মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমেই আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে আগে থেকে ভালোভাবে চেলে নিয়েছিলাম। এরপর হাফ চামচ লবণ, 1 চামচ চিনি আর 3 চামচের মতো রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। ময়দাটাকে এরপর ভালোভাবে ময়ান দিয়ে মাখিয়ে নেব। ময়দাটা খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে, দেখুন দলা পেকে আসছে আর দলাটা ভাঙলে ঝুরো ঝুরো হয়ে নিচে পড়তে থাকছে ময়দাগুলো, তখনই বুঝে নেবেন আপনাদের ময়ান দেওয়াটা পারফেক্ট হয়েছে। এরপর অল্প অল্প করে জল নিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না, ঠিক আমি যেরকম করেছি সেরকম একটা মিডিয়াম করলেই হবে। এরপর তেল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে অন্য একটি পাত্রে একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজের মধ্যে হাফ চামচ লবণ, 2টো কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ জিরে ও ধনের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। পেঁয়াজের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর 2টো ডিম ভেঙে দিয়ে দেব। ডিমগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর সবশেষে আমি দিয়ে দেব ব্রেড ক্রাম্বস। আমি এখানে 50 গ্রামের মতো ব্রেড ক্রাম্বস নিয়েছি। এরপর সব মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের সাথে একটু কথা বলি, আপনারা যদি অন্য কোনো রেসিপি আমার চ্যানেলে দেখতে চান অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে আপনারা কি রেসিপি দেখতে চান। আমি অবশ্যই ট্রাই করব রেসিপিটি করে দেখানোর। সব মিশ্রণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা আমার একদম তৈরি হয়ে গেছে। দেখুন 10 মিনিট পর ময়দাটা ঠিক কতটা নরম হয়েছে, আমি ঠিক এরকম দ্বারা ঘনত্বের নরম করে নিয়েছি। এরপর লেচি কেটে নেব। লেচিগুলো খুব বড় সাইজেরও করব না আবার খুব ছোট সাইজেরও করব না, মিডিয়াম মাপের একটা লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে হাতের তালুর সাহায্যে একটু গোল গোল করা করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর হয়। এরপর একটি বেলুনের সাহায্যে লেচিগুলোকে গোল গোল করে বেলে নেব। লেচিগুলোকে পাতলা আর বড় করার চেষ্টা করবেন, তাহলে কি মোগলাই পরোটাগুলো বড় হবে আর দেখতে ভালো লাগবে, দোকানের মতো একদম তৈরি হবে। দেখুন ঠিক আমি এরকম দ্বারা ঘনত্বের পাতলা করে নিয়েছি। এরপর রুটির মাঝখানে আমি সেই আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে দেব। এরপর মোগলাইয়ের আকারে ভাঁজ করে নেব। আমি যেরকম দ্বারা ভাঁজটা করছি দোকানে কিন্তু এভাবেই ভাঁজটা করে, আপনারা চেষ্টা করবেন এভাবেই ভাঁজটা করার। এরপর গরম তেলে ছেড়ে দেব। তেলটা খুব বেশি গরম করিনি, মিডিয়াম টু লো ফ্লেমে আছে। এরপর মোগলাইগুলো লো ফ্লেমে ভেজে নেবেন, হাই ফ্লেমে দেবেন না। হাই ফ্লেমে দিলে কি হবে যে রঙটা চলে আসবে মোগলাইয়ের, কিন্তু ভিতরে যে মিশ্রণটা আছে, পেঁয়াজগুলো আছে, ডিমটা আছে, সেগুলো কাঁচাই থেকে যাবে। তো চেষ্টা করবেন হালকা সময় নিয়ে লো ফ্লেমে মোগলাইগুলো ভেজে নেওয়ার। আমি সময় নিয়ে মোগলাইটা ভেজে নিয়েছি, মোগলাইয়ের কালারটাও চলে এসছে আর ভিতরের মিশ্রণগুলো সেদ্ধও হয়ে গেছে। এরপর তুলে নেব। একইভাবে সবকটা মোগলাই তৈরি করে নেব। আমি আপনাদেরকে আবারও আর একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ধরে রুটির মতো গোল করে পাতলা করে চেষ্টা করবেন বেলে নেওয়ার। এরপর উপর থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে মোগলাইয়ের আকারে ভাঁজ করে নেবেন।
এই মোগলাইটাও তৈরি হয়ে গেছে। এরপর গরম তেলে দিয়ে দেব, একইভাবে হালকা গোল্ডেন ব্রাউন করে হালকা আঁচে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য। পরবর্তী আবারও একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।